তাহলে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা শুরু করব হচ্ছে 9-এর 4 নাম্বার থেকে। 9-এর এক এক যেহেতু মানে তোমরা পারছো, 9-এর 2ও পারবা, 9-এর 3ও পারবা, কোনো সমস্যা নাই। এখন 9-এর 4 নাম্বারে গিয়ে এটাতে একটু ঝামেলা হয়, এই জন্য আমি বলছিলাম যে এটা করে দিব, বা এটা আহ, তোমার সময় নষ্ট করার দরকার নাই। ওখানে আমাদের একটু লজিক্যালি একটু চিন্তা করতে হয়। আচ্ছা, টেকনিকটা সেম আমাদের, আমরা একইভাবে আগাবো। এখানে আমাদের যেটা দেওয়া আছে, কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, তাহলে এটা এখানে আমাদের ওই যে একই কাজ, আমরা দুই পাশে ঘন করে দিব। ঘন করে দিলে এখানে যা থাকবে সেখান থেকে আমরা সমীকৃত করে বাস্তব এবং কাল্পনিক অংশ এ আর বি এর মান বের করব। তাহলে আমরা দুই পাশে যদি ঘন করে দেই, এখানে থাকবে এ প্লাস আই বি ইকুয়ালস টু, এখানে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলবে। আমি একটা লাইন স্কিপ করে সরাসরি লিখে দিচ্ছি, এর আগে যেহেতু করছো তোমরা সেম টাইপের অঙ্ক। তাহলে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, ঘন করে। তাহলে এখান থেকে এ প্লাস আই বি ইকুয়ালস টু, আমরা যে আই এর উচ্চতর ঘাতের মান বসাবো, আই স্কোয়ারের মান বসাবো, আই কিউবের মান বসাবো এখান থেকে। এক্স এস কিউব প্লাস 3x² আই ওয়াই মাইনাস 3x y²। এখানে একবার যদি বসায় দেই আই কিউব আর হচ্ছে ওয়াই কিউব, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই ওয়াই কিউব। তো এখানে আমরা কি কি করছি, এখানে আমরা দুইটা মান বসাইছি। যেহেতু i² = -1 আর i³ = -i, এই সাইড নোটটা তোমাদের দিতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য, বা তোমরা খাতায় লিখে রাখবা যাতে কোনো এক সময় পরবর্তীতে খাতা দেখলে তোমার মনে পড়ে যায় যে এখানে এই চেঞ্জটা এইভাবে আসছে। পরীক্ষায় জরুরি না পরীক্ষা দেওয়া। আচ্ছা, এরপর এ প্লাস আই বি ইকুয়ালস টু x³ মাইনাস 3xy²। বাস্তব অংশ দুইটা আমরা একত্রে নিলাম, প্লাস যদি আই নেই, আই নিলে হলো 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন আমাদের বাস্তব অংশ আর আয়ের যে অংশটা, কাল্পনিক অংশটা, এটা আমাদের আহ, ই হয়ে গেছে, আইডেন্টিফাইড হয়ে গেছে। তাহলে এখন আমরা সমীকৃত করে যদি লিখি, তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। a ইকুয়ালস টু x³ মাইনাস 3xy², b ইকুয়ালস টু 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এই ছিল আমাদের এ এবং বি এর মান। এখন আমাদের যে প্রমাণটা করতে বলছে, সেখানে বলছে দেখাও যে একই জিনিস, মানে একই জিনিস দেখাইতে হবে, চিহ্ন মাইনাস। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি দেখাই, যে সুতরাং যেহেতু এ বি আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কিউব রুট অফ এ মাইনাস আই বি। তাহলে এখন দেখো, এখানে আমরা এর মান বসাবো, কিউব রুট অফ এর মান হচ্ছে x³ মাইনাস 3xy² মাইনাস আই, এরপর বি এর মান হচ্ছে 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে এখন এরপরে তুমি নর্মালি কি করবা, নর্মালি তোমার এদিকে কিউব রুটটা থাকলো, তারপর x³ মাইনাস 3xy² মাইনাস 3x² আই ওয়াই মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই কিউব। আচ্ছা, এখন এই অঙ্কটা এই পর্যন্ত করার পর আমি যেটা দেখছি, তোমাদের একটা বড় অংশের সমস্যা হয়।
যে হুম। এখন কি করবে বুঝতে পারে না, বা এখান থেকে কিভাবে সামনে আগাবে ওইটা বুঝতে পারে না, বা ই ই করতে আইডেন্টিফাই করতে সমস্যা হয়। এবং পরীক্ষায় একটা বড় অংশ, অ্যাবাউট 40% স্টুডেন্ট নর্মালি কলেজের পরীক্ষাগুলোতে দেখা যায় এই অঙ্কটা ভুল করে, পরীক্ষা আসে এই ধরনের অঙ্ক। তো এই জায়গায় তোমার যাতে ভুল না হয়, এই জন্য তুমি একটা টেকনিক ফলো করবা। কি টেকনিক ফলো করবা? তোমার ডিমান্ডটা কি? এখানে তোমার ডিমান্ড হচ্ছে এই জায়গা থেকে এক্স মাইনাস আই ওয়াই নিয়ে আসা। এটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা যদি রাইট হ্যান্ড সাইড হয়, তুমি দেখো এখানে তোমার কিউব রুট আছে। তাহলে এই কিউব রুটের ভেতরে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব যদি হয়, সেখান থেকেই শুধুমাত্র আমাদের কি এক্স মাইনাস আই ওয়াই আসতে পারে, ঠিক কিনা? জি স্যার। তো তাছাড়া তো তোমার এক্স মাইনাস আই ওয়াই আসার কোনো সুযোগ নাই। যারা বুঝো নাই দেখো, আমি আবার আবার বলতেছি, তুমি যে ক্যালকুলেশনটা করতেছো এই পুরা জিনিসটা এটা হচ্ছে কিউব রুটের ভেতরে। কিউব রুট মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 1/3। তাহলে এটার ভেতরে আমাদের যেটা প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটার ভেতরে তোমার দরকার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব। তখন কি হবে, কিউব রুট আর এই যে পাওয়ার 3 যেটা, এটা কাটা গিয়ে শুধু এক্স মাইনাস আই ওয়াই থাকবে। অর্থাৎ এখন তোমার যেটা এখান থেকে বোঝার বিষয় সেটা হলো কিউব রুটের ভেতরে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব নিয়ে আসতে হবে। তাহলে ওইটার ফর্মুলা বানাইতে হবে। এই জন্য তোমরা কি করবা, তোমরা একটা লাইন এখানে স্কিপ কর, মানে ফাঁকা রাখবা, ফাঁকা রেখে পরের লাইনে চলে যাবা। চলে গিয়ে তাহলে এইখানে তোমার যেটা প্রয়োজন, কিউব রুটের ভেতরে তোমার দরকার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব, এটা দরকার। এটা তুমি লিখবা, লিখে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা তুমি এখানে বসাই দিবা, মানে তার আগের লাইন, জাস্ট মুখস্থের মতো আর কি। তাহলে এখানে এক্স এস কিউব, তারপরে তোমার মাইনাস আছে যেহেতু, তাহলে এ কিউব মাইনাস 3a² বি, তারপরে প্লাস 3ab², বি স্কোয়ার বলতে আই ওয়াই হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস আই ওয়াই হোল কিউব, বি কিউব। এখন এইটা লিখলে বা এই কাজটা করলে অটোমেটিক্যালি তোমার মিলে যাবে, মানে তোমার মেলার ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা একটু চেক করে দেখি। দেখো এই যে এক্স কিউব, এই যে এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কোথায় আছে? এই টার্মটা আছে। তুমি এখানে কি লেখছো? তুমি লেখছো -3x² আই ওয়াই, এখানে ওইটাই আছে -3x²আই ওয়াই। তাহলে তোমার দুইটা হয়ে গেল। এরপরে আছে হলো এক্স, কোনটাতে? এই টার্মটাতে আছে। তাহলে আমরা কি লিখছি? আমরা প্লাস লিখছি। এখানে চিহ্ন ছিল মাইনাস। তাহলে এটা কোনো ঝামেলা হইলো কিনা? এখানে ছিল -3x y², তোমার এখানে গিয়ে লিখতে হয়েছে 3x I²y², এই যে আই আছে। তাহলে আই² এর মধ্যে তো মাইনাস আছে, সেই মাইনাসটা এই যে এই প্লাসকে মাইনাস করে দিবে। তাহলে আমাদের মানের কিন্তু পরিবর্তন হয় নাই, আগে যেটা ছিল ওইটা এখান থেকে চলে আসবে। এই আই² এর মান বসালেই আমাদের এখানে মাইনাস আমরা পাবো। আর ছিল কোনটা? ওয়াই কিউব কোথায়? এই যে এখানে প্লাস আই ওয়াই কিউব ছিল, তুমি লেখছো মাইনাস আই ওয়াই হোল কিউব। তাহলে আই ওয়াই হোল কিউব মানে হচ্ছে আই কিউব ওয়াই কিউব, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই। তাহলে সেই মাইনাস আই আর এই যে সামনের মাইনাস, দুটা মিলে কি হবে? প্লাস আই। বিষয়টা দেখতে পারছো? অটোমেটিক্যালি মিলে গেছে না তোমার যে জিনিসটা আছে? দেখো এটা বুঝতে পারলা কিনা, একটু আমাকে কনফার্ম করো। জি স্যার, বুঝতে তাহলে জি পারছি স্যার। বুঝতে পারছি। এইখান থেকে দেখো এখন কিন্তু আর তোমার ওই চিন্তা করা লাগতেছে না। আদারওয়াইজ কি করতে হইতো, তোমার এই লাইন থেকে যে তুমি এই লাইনটা লিখবা, তোমার কিন্তু অনেক চিন্তা ভাবনা করে লিখতে হইতো যে আমি কিভাবে লিখলে এখানে মানে এ মাইনাস বি হোল কিউব সূত্রটা আসবে। তাহলে প্রথমে এক্স কিউব লিখতে হবে, তারপরে মানে এই যে মিলানোটা, কারণ এখানে তো এলোমেলো ভাবে আছে। তো এই জায়গায় গিয়েই অনেক সময় ভুলটা হয়। তো তুমি তো যদি এই, আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ আরেকবার বলতেছি, তো তুমি যদি এই ব্যাকওয়ার্ড মেথডটা ফলো করো, তাহলে তোমার ওই ব্রেনের উপরে প্রেশারটা পড়বে না, আর পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনাটাও থাকবে না। আর এই অঙ্ক আসলে তো এইভাবেই আসবে, এটা তোর ওই রকম পরিবর্তন হবে না, লজিক্যাল পরিবর্তন তো হবে না। তাহলে এখান থেকে আমি শেষ করে আবার বলতেছি, এখান থেকে তোমার কিউব রুট আর কিউব চলে যাবে, এক্স মাইনাস আই ওয়াই, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। মানে এটা চেঞ্জ করে দেখ আর যেভাবেই দেখ, এই টেকনিকটা ফলো করে তুমি এই নিয়মের বা এই ধরনের অঙ্ক মিলে ফেলতে পারবা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা দেখো আবার বলতেছি, আলটিমেটলি তুমি প্রথম লাইন, দ্বিতীয় লাইনে মান বসানো, তারপরে মাইনাস আই দ্বারা গুণ করা, 3 নাম্বার লাইন পর্যন্ত তোমার ওকে, তুমি করে ফেলতে পারবা। তোমার প্রবলেমটা হবে 4 নাম্বার লাইনে গিয়ে, তুমি এখানে এসে কনফিউজ হবা যে আমি এখানে কিভাবে আগাবো বা কি করব। তোমার ক্যালকুলেশন তো শেষ, নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগের কাজ তো শেষ, আই² মান টান বসানো এগুলোর কোনো কিছু এখানে নাই। তাহলে তখন তোমাকে ডিমান্ডটা দেখতে হবে যে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে। এটা তো অন ডিমান্ড ম্যাথ, মানে তোমাকে একটা নির্দিষ্ট জিনিসও তো প্রমাণ করতে হবে। তাহলে তোমার সেই নির্দিষ্ট জিনিসটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এটা তুমি আনতে চাচ্ছ। এখন কোন সিচুয়েশনে তুমি আসো? তুমি আসো হচ্ছে কিউব রুটের ভেতরে, মানে কিউব রুট তার ভেতরে ক্যালকুলেশন করতেছো। তাহলে কিউব রুটের ভেতরে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব যদি আসে শুধুমাত্র, তখনই কিন্তু কিউব রুট আর কিউব কাটা গিয়ে তুমি ফাইনাল আউটপুট পাবা এক্স মাইনাস
আই ওয়াই। তার মানে এখান থেকে তুমি যেদিকেই যাও, এই কিউব রুটের ভেতরে তোমাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব। তো এই জন্য এখানে এই লাইন থেকে এই লাইনটা, এই যে 4 নাম্বার লাইনটা, এখানে চিন্তা ভাবনা না করে তুমি 4 নাম্বার লাইনটা ফাঁকা রেখে 5 নাম্বার লাইনে চলে যাবা। ওই যে 9 10 আমরা কিছু উৎপাদক বিশ্লেষণ এইভাবে করতাম, এই টেকনিক ফলো করতাম, মনে আছে কিনা, ত্রিঘাতের বা চতুর্ঘাতের। তো অনেকটা ওই ওই ভাবেই আমরা একটু ব্যাকওয়ার্ড ভাবে জিনিসটাকে মিলাই ফেলবো। তাহলে আমরা একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে গিয়ে আমার যেটা দরকার, আমার দরকার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব, কিউব রুটের ভেতরে এটা লিখবো, লিখে এই যে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউবটা যা আসে সেইটা আমরা তার আগের লাইনে লিখবো, এবং লিখে দেখবা যে কাকতালীয় ভাবে এখানে ক্যালকুলেশনটা মিলে যাবে, কারণ এই প্যাটার্নটা এরকম, এই অঙ্কগুলোর প্যাটার্ন এরকম। বুঝতে পারছো? তো তখন তুমি জাস্ট একটু ক্রস চেক করে দেখলেই হবে। তারপরে কিউব রুট আর কিউব কাটা যাবে, কাটা গেলে থাকবে এক্স মাইনাস আই ওয়াই। এই হলো মোটামুটি ভাবে যে টেকনিকটা আর কি, এই ধরনের অঙ্ক নির্ভুল ভাবে করার জন্য। তো তোমার পার্টিকুলার কোনো সমস্যা থাকলে বলো, যে স্যার এখানে বুঝি নাই বা এটা কিভাবে আসলো। স্যার আরেকবার একটু বুঝাই দেন স্যার, এই লাইন প্রথম দিকে স্যার। আচ্ছা, কোন পর্যন্ত বুঝতে পারছো সেটা বলো। পুরাটা স্যার বুঝাই দিন স্যার। পুরাটাই পুরাটাই শুরু থেকে আসতেছি, দেখো আমাদের এই 4 নাম্বার আর 5 নাম্বার এই দুটো অঙ্ক আমরা এইভাবে করবো আর কি। যেটা দেওয়া আছে হচ্ছে আমাদের এই জিনিসটা। তাহলে এখান থেকে কিউব রুট থাকলে আমাদের ঘন করে দিতে হবে, এটা তোমরা জানো, দুই পাশে ঘন করে দিছি। ঘন করে দিলে এই পাশে আমাদের এ মাইনাস আই বি, আর এই পাশে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করছি, দুই পাশে সমীকৃত করছি, বাস্তব আর কাল্পনিক অংশটা আমরা আলাদা করছি। আলাদা করার পর এই যে আমাদের এই জিনিসটা আসলো, এই পর্যন্ত আমার মনে হয় যে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তোমরা যেহেতু 1 2 3 করছো, নয়, জি স্যার, ঠিক না? এই পর্যন্ত স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমার দরকার হচ্ছে এই অংশটা, এই অংশটা আমি আবারও লিখে বোঝাচ্ছি, একটু হিজিবিজি হয়েছে। দেখো তুমি লেফট হ্যান্ড সাইডের মধ্যে প্রথমে মানগুলা বসাবা। এখানে এইটুকু হচ্ছে এর মান, আর এইটুকু হচ্ছে বি এর মান। এইটাও আমার মনে হয় যে তোমরা সবাই বুঝতে পারছো, শুধু মান বসাই দিচ্ছি, কোন মানটা বসাইছি এর উপরে যেটা পাইছি, এখান থেকে এর মানটা বসাইছি, জি এখান স্যার। থেকে বি এর মানটা বসাইছি। এখন একটা অঙ্ক যদি তুমি আগাবা, তোমার ব্রেন থেকে তো একটা সিগন্যাল আসতে হবে যে এরপরে এই কাজটা করো, এরপরে এই কাজটা করো। তাহলে তুমি দেখো 2 নাম্বার লাইন লেখার পর তুমি এটা বুঝতে পারবা যে এখন আমার আই গুণাকার আছে, তাহলে আমি আই দিয়ে এটার সাথে গুণ করব, আই দিয়ে এটার সাথে গুণ করব। তাহলে 3 নাম্বার লাইনটা তাহলে তুমি লিখতে পারতেছো। তাহলে এখানে গিয়ে কিউব রুট, তার ভেতরে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 3 i এক্স স্কোয়ার ওয়াই, এরপরে এই মাইনাস আই দ্বারা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস আই ওয়াই কিউব। এইটুকু ক্লিয়ার না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এরপরের লাইনে কি করবা, এটাকে দেখে বোঝা যাচ্ছে নর্মালি যে এরপরের লাইনে আমি এই কাজটা করি? মানে নর্মালি বলতে এই যে এরকম কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ আকার আছে নাই কিন্তু। তার মানে এইখানে তোমার ব্রেন ওয়ার্ক লাগবে, এখানে তোমাকে এখন লজিক্যালি চিন্তা করতে হবে যে এই লাইন থেকে আমি কিভাবে পরিবর্তন করলে আমার কাঙ্ক্ষিত আউটপুটটা আমি পাবো। এখন প্রশ্ন হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আউটপুটটা কি, যেটা তোমার রাইট হ্যান্ড সাইডে চাইছে, ওইটা রাইট হ্যান্ড সাইডে কি চাইছে, এক্স মাইনাস আই ওয়াই, এই জিনিসটা চাইছে। তাহলে এখানে একটা লজিক্যাল ব্যাপার, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তুমি যে ক্যালকুলেশনটা করতেছো এটা তো ওই কিউব রুটের ভেতরে। তাহলে কিউব রুটের ভেতরে এই যে জিনিসটা তোমার হাতে এখন আছে, এখান থেকে এক্স মাইনাস আই ওয়াই নিয়ে আসতে হবে। এটা তখনই সম্ভব যখন তুমি এই জিনিসটাকে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব যদি লিখতে পারো, এই যে পুরো লাইনটাকে যদি লিখতে পারো, তখন কি হবে, তখন এটার উপরে পাওয়ার আছে 1/3, 1/3 আর এই থ্রি কাটা যাবে, কাটা গিয়ে আমাদের অ্যান্সারটা চলে আসবে এক্স মাইনাস আই ওয়াই। এখন এই জিনিসটা তুমি বুঝতে পারতেছো যে আমার এক্স মাইনাস আই ওয়াইটা লাগবে, এখন ওটা কিভাবে তুমি নিয়ে আসবা। তাহলে ওইটা আনার জন্য এটাও কিন্তু তোমার এখন মানে মাথার মধ্যে চলে আসছে যে কিউব রুটের ভিতরে হোল কিউব লাগবে। তাহলে ওই যে হোল কিউব যে বানানোর প্রসেসটা, ওইটা হবে তোমার এই লাইন থেকে এই লাইন। মানে এই যে আমাদের এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 3 i x স্কোয়ার ওয়াই প্লাস আই ওয়াই কিউব, এইটাকে এমন ভাবে এখন চেঞ্জ করতে হবে যাতে কিউব রুটের ভেতরে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব আসে। তা আমরা কি করব, আমরা আমাদের ব্রেনটাকে একটু প্রেসার কম দিব, প্রেসার কম দিয়ে আমরা যেটুকু বুঝতে পারছি ওইটুকুতে চলে যাব। এই কিউব রুট তার ভেতরে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব, এটা আমার লাগবে। এখন এখন জি প্রশ্ন স্যার। করতে পারে এটা তুমি কিভাবে লাগলা, ঠিক না? ওইটার জন্য আমরা এই যে মাঝখানে একটা লাইন স্কিপ করছি, এখানে এই যে একটা লাইন আমরা লিখবো। কি লিখবো, আমরা ব্যাকওয়ার্ড ভাবে আসবো, আমরা এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র যা হয় ওইটা এই লাইনে লিখে দিব, এবং লিখে দিলে অটোমেটিক্যালি জিনিসটা মিলে যাবে। দেখো সূত্র ফেলো, এক্স হলো আমাদের এ আর আই ওয়াই হলো আমাদের বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস থ্রি প্লাস এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক না?
জি স্যার। এখন তুমি দেখো যে এই জিনিসগুলো এখানে আছে কিনা। এই যে হল, এটা হলো এক্স কিউব, এক্স এই যে এক্স কিউব। আছে স্যার। তারপরে -3x² iy, এই যে -3x²iy। জি স্যার। তারপর আছে হলো 3xi²y², এই যে আমাদের 3x, এখানে y² আছে, তাহলে এইটা কিন্তু তুমি অতিরিক্ত লিখছো এখানে। এখন এটা দ্বারা মানের কোনো জি স্যার। পরিবর্তন হলো কিনা। এই i² এর মান কি? জি স্যার, -1। -1, তোমার এখানে মাইনাস ছিল না? জি স্যার। ওই মাইনাসটা কিন্তু এখানে আমরা প্লাস দিছি, এর কারণেই আর কি। এই যে i² এর মান যখন আমরা বসাবো তখন ওটা আবার মিলে যাবে, তার মানে মানের পরিবর্তন হয় নাই। আর লাস্ট হলো এইটা, i y³ ছিল প্লাস, তুমি লিখছো -i³ y³। তাহলে -i³ এর মান তো -i, মাইনাসে প্লাস আই, তারপর y³। এই হলো তোমার মানে মানের কোনো পরিবর্তন, মানে এইটা তোমার ক্রস চেক না করলেও হবে, এটা অটোমেটিক্যালি মিলবেই আর কি, দেখবা। তারপরে এখান থেকে বুঝতে কিউব পারছি। রুট আর কিউব চলে গেল x - i y। আই ভাই। হ্যাঁ, এটা রাইট হ্যান্ড সাইড। জি স্যার। বুঝতে এখন পারছি বলো কে স্যার কে এখন। কে বুঝতে পারো নাই? সীমান্ত বুঝা গেছে? জি স্যার, আমি প্রথমে বুঝছি। আর তোমার সাথে আজকে দেখা হলো না আমার কলেজে? জি স্যার, ওই যে আমি সেকেন্ড ফ্লোরে নামছিলাম, ওই যে বড় বাইরে ওই খেলা ফোন দিতে, তখন স্যার দেখি আপনি ওইখানে স্যার হ্যাঁ, স্যারের সাথে। তোমার যে ফিটনেস, তোমার তো সেনাবাহিনীর জন্য চেষ্টা করা উচিত, আইসিএসবি দিবা অবশ্যই। আচ্ছা বুঝছি স্যার। স্যার। ঠিক আছে। তো আচ্ছা। স্যার বিএনসিসি তো করেন, গেলে আরো ভালো, গেলে ভালো হইতো। না, বিএনসিসি তে না যায় ভালো হয়েছে। আমি বিএনসিসি দায়িত্বে ছিলাম, সময় নষ্ট হয় অনেক, সায়েন্স স্টুডেন্টদের জন্য একটু টাফ। স্যার বিএনসিতে গেলে স্যার প্রাইভেট টাইভেট মিস, প্রচুর হ্যাঁ, হ্যাঁ, বেড়া। ওইটাই বললাম আর কি। না, আইসিএসবির জন্য একটা মানে স্ট্রাকচারড ওয়েতে তুমি যদি প্রিপারেশন নাও, এটার জন্য আহামরি সময় দিতে হবে না, দেখবো যে এমনিতেই হয়ে যাচ্ছে, ইজি। আমি একদিন এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো না আর কি, যে কিভাবে তোমার পড়াশোনা বা আদার সবকিছু ঠিক রেখে আইসিএসবির জন্য তুমি প্রিপেয়ার হতে পারবা। এটা সবারই, তোমাদের আচ্ছা যাদের স্যার। ফিটনেস আছে সবারই আমার মনে হয় ট্রাই করা উচিত। বাংলাদেশ সেনাবাহিনী, এটা তুমি দেশের জন্য মানে একেবারে ফেয়ার একটা গ্রাউন্ডে গিয়ে কাজ করতে পারবা, উইথ সেফটি জি অ্যান্ড স্যার। অনেস্টি। এটা অবশ্যই আমার মনে হয় যে আমার সুযোগ থাকলে চেষ্টা করা উচিত। পরিবার। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা যদি বুঝে থাকো, পাস পারবে না? দেখো সেম অঙ্ক, এখানে প্লাস থেকে মাইনাস গেছে, এখানে মাইনাস থেকে প্লাস, একই প্যাটার্ন একই ভাবে। স্যার চেষ্টা করে দেখুন, যদি না পারি স্যার কালকে করে দিবেন। ঠিক আছে, ওকে। স্যার ওটা বাড়ির আহ কাছ থাকুক তাহলে 5 নাম্বারটা। হ্যাঁ, 5 নাম্বারটা HW। 6 নাম্বারে চলে আসো। 6 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক, এটা একেবারে ইজি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে A+IB ইন্টু C+ID ইকুয়ালস টু x+iy। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেম। আমরা প্রথমে যেটা করতে পারি আর কি, এখানে কিউব রুট নাই, রুট ওভার নাই। কিউব রুট রুট ওভার থাকলে আমরা হয়তো বর্গ করি বা ঘন করি, বর্গ করি। এখানে নর্মালি আমরা কি করতে পারতেছি, গুণ করতে পারতেছি, তাহলে ওইটাই আমরা করবো, গুণ জি করে স্যার, দাও। পারবো। আহ এসি, পারবা এটা তোমরা? করে দেই, সমস্যা করতে। নেই। হ্যাঁ, এসি প্লাস IAD প্লাস IBC প্লাস I²BD ইকুয়ালস টু x+iy। আই ভাই। এরপরে কাজ হচ্ছে আমাদের উচ্চতর ঘাতগুলো দূর করা, এখানে I² আসছে, তাহলে আমাদের এসি প্লাস IAD প্লাস IBC মাইনাস বিডি ইকুয়ালস টু x+iy। বাস্তব গুলা যদি আমরা একসাথে করি, তাহলে এসি মাইনাস বিডি প্লাস আই যদি আমরা কমন নিই, তাহলে এডি প্লাস বিসি ইকুয়ালস টু x+iy। তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ, লেখা না বুঝলে বললো, টেনে লিখতেছি একটু, এই জন্য অক্ষরগুলো হয়ে যাচ্ছে। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই।
এক্স ইকুয়ালস টু এসি মাইনাস বিডি, ওয়াই ইকুয়ালস টু এডি প্লাস বিসি। বিসি। আচ্ছা, এখন প্রমাণটা যেটা, এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকেও যেতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে যেতে পারি। লেফট হ্যান্ড সাইড থেকেই করো। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এ মাইনাস আই বি ইন্টু সি এ মাইনাস প্লাস আইডি। আইডি। হ্যাঁ। আচ্ছা, এখন আগের যে অঙ্কগুলা করছি ওইখানে আমরা আমাদের যে মানগুলা বের করছি ওইখানে আমরা বসাই দিয়েছি, বাট এখানে আমাদের আহ বসানোর মতো কোনো মানে সিচুয়েশনটা নাই লেফট হ্যান্ড সাইডে। তাহলে এখানে কি করতে পারবো এটা দেখো, তোমার মানে মস্তিষ্কে বা তোমার ব্রেনে এমনিতেই সিগন্যাল আসবে। তো এইভাবে যদি দুইটা সংখ্যা গুণাকারে থাকে তখন আমরা কি করি, নর্মালি কি করতে পারি বলো তো? এ মাইনাস বি হোল গুণ স্কয়ার করে। হবো নাকি? তখন গুণ করে দিতে হবে। হ্যাঁ, এখানে স্কয়ার। তো হোল স্কোয়ার আসবে না, এই মানে হোল স্কোয়ার তো নাই, নর্মালি গুণ। তাহলে ওই যে আমরা জি আগে স্যার। যেটা করলাম ওই সেম নর্মাল গুণটা যদি আমরা করি, দেখো এর সাথে সি গুণ হবে, তাহলে এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি। তাহলে এখানেও আমাদের ওই যে আই স্কোয়ারের মান বসাইতে হবে। মানে সেম কাজটাই আমরা আবার করতেছি, এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি মাইনাস বিডি। এখানে হচ্ছে এসি মাইনাস বিডি, তারপর মাইনাস আই আমাদের কমন নিতে হবে, কমন নিলে হবে এডি প্লাস বিসি। তাহলে এখন দেখো আমাদের মান বসানোর মতো সিচুয়েশন চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, তাহলে এটার পরিবর্তে আমরা এক্স বসাবো, মাইনাস আই এটার পরিবর্তে ওয়াই বসাবো, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। জি একেবারে স্যার, ইজি অঙ্ক। সহজই আছে। হ্যাঁ, তুমি এক্স ওয়াই এর মান বের জি করবা, স্যার। পরে এক্স ওয়াই এর মান বসাই দিবা, শেষ। এটা সবার লেখা হলে বলো, তারপর পরের অঙ্কে যাচ্ছি। হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে। কারো ইনপ্রপার হলে, যদি মানে লিখতে দেখা গেলো লেট হয়েছে, পুরোটা উঠাইতে পারো নাই, অন্যদের থেকে পরে উঠাই নিবা। স্যার পরের ক্লাস থেকেই তো স্যার ওই যে ভিডিও তো দেননি স্যার। হ্যাঁ, তাও ওইখান থেকে নিতে পারবা। মানে আমরা ধীরে ধীরে মোমেন্টাম বাড়াবো আর কি। ইনিশিয়ালি হয়তো আমরা একটু ধীরে ধীরে অঙ্ক করছি, এখনো হয়তো আমাদের মোমেন্টামটা একটু স্লো। তোমরা যখন মনে হবে অনেক ভালো পারতেছো, তখন আমরা দেখা যাবে স্পিডটা একটু বাড়াই দিব। আচ্ছা, 7 নাম্বার আসো। এখানে আমাদের দেওয়া আছে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু আরেকটা এ। স্যার অপশন আছে স্ক্রিনশট। না, তোমরা ওইটা করো না, ওইটা করলে ওটা অভ্যাস হয়ে যাবে, তখন দেখবে যে লেখাতে অলসতা চলে আসতেছে। আর ম্যাথ তোমার খাতা কলমের সাথে সম্পর্ক না হলে এটার পারফরমেন্সে ইফেক্ট পড়ে। ঠিক আছে, করতে হবে, নাহলে দেখবো পরীক্ষায় সব কমন পড়ছে, কিছুই পারতেছো না। এটা ম্যাথের ক্ষেত্রেই হয়, অন্য সাবজেক্টের ক্ষেত্রে হবে না। জি স্যার। আচ্ছা দেখো, এটা এবার আমাদের দেওয়া আছে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আই বি ইস টু সি প্লাস আইডি। এটা দেওয়া আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি মিন করে ম্যাথমেটিক্যালি? অনুপাত মানে ভাগ। But এটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস। ইকুয়ালস টু এ প্লাস আই বি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আর আর গুণ করতে পারি। আর আর গুণ করলে হবে তোমার সি এক্স প্লাস আই এক্স ডি ইকুয়ালস টু এ ওয়াই প্লাস আই ওয়াই বি। এরপর বাস্তব অংশগুলা আমরা একত্র করব, কাল্পনিক অংশগুলো একত্র করব। তাহলে সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু আই ওয়াই বি মাইনাস আই এক্স ডি। দেন সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু আই যদি আমরা কমন নেই, তাহলে ওয়াই বি মাইনাস এক্স ডি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু বলি, এখানে একটা বিষয়। তোমাদের সবাইকে মিউট করা হয়েছে মনে হয়, নয়েজ আসতেছিল কারো এখান থেকে, এই জন্য তোমরা কথা বললে আনমিউট স্যার। করে নিও। এখানে তুমি যখন এই লাইনটাতে যাবা এবং প্রমাণের দিকে দেখবা, প্রমাণের দিকে দেখলে তোমার মনে হবে যে আমি বর্গ করে দিই, কারণ এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার আছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয় যেটা,
সেটা হচ্ছে তোমার প্রমাণের যে অংশটা, সেই প্রমাণের মধ্যে কিন্তু কোনো আই নাই। তোমাদের সামনে বই আছে কিনা, তোমাদের প্রমাণ করতে বলছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডট 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 যা যা আছে আর কি। তাহলে এই পুরো অংশের মধ্যে ইমাজিনারি ইউনিট আইটা নাই। তাহলে তুমি যেটাই করো, এখানে এক্স স্কোয়ার দেখেই স্বাভাবিকভাবে আমাদের বর্গ করতে হবে, কিন্তু এমন ভাবে বর্গ করতে হবে যাতে আয়টা দূর হয়ে যায়। এইটাই হলো এই অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মেনটেন করলে অঙ্ক তুমি আর মানে মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আদারস তোমার অন্য রাস্তায় বা ভুল দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং পরে গিয়ে দেখবে যে অঙ্কটা মিলাতে পারতেছো না। তো তোমার টার্গেট দুইটা, এক্স স্কোয়ার নিয়ে আসা, ওয়াই স্কোয়ার নিয়ে আসা, এবং আই দূর করা। এই জন্য আমরা এই যে প্রথমেই বর্গ না করে দিয়ে আর আর গুণ করে দিচ্ছি, আর আর গুণ করে দিয়ে আই কমন নিছি। এখন যদি তুমি বর্গ করে দাও তাহলে এখানে আই স্কোয়ার আসবে, আই স্কোয়ার মান -1, আই দূর হয়ে যাবে, এবং পুরো অঙ্কটা দেখবে অটোমেটিক্যালি মিলে গেছে স্বাভাবিক ক্যালকুলেশনের মাধ্যমে, কোনো জটিলতা নাই। জাস্ট এই জিনিসটা বা এই লাইনটা পর্যন্ত তোমাকে নিয়ে আসতে হবে, তারপর বর্গ করতে হবে। তাহলে এখন যদি বর্গ করো তাহলে সি এক্স মাইনাস এ ওয়াই এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু ওয়াই বি মাইনাস এক্স টি তার হোল স্কোয়ার বর্গ করে। তাহলে তোমার আসতেছে হচ্ছে সি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার মান -1, ওয়াই বি বা বি ওয়াই, এখানে সি আগে লিখছে, আছে বি ওয়াই মাইনাস ডিএক্স, এক্স ডি একই কথা, হোল স্কোয়ার। তাহলে এখন তুমি কি করবা, সবগুলোকে এক পাশে নিয়ে আসো, সি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস ডিএক্স হোল স্কোয়ার। দুই একটা লাইন অযথা বাড়াইছি সহজভাবে ব্যাখ্যা করার জন্য। তাহলে এখন তুমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবা, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবা। তারপরে এক্স স্কোয়ার মানে প্রমাণ দেখে দেখে, প্রমাণে কি কি কিভাবে আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কমন নিবা, ওয়াই স্কোয়ার কমন নিবা, 2xy কমন নিবা, দেখবা মিলে গেছে। তোমরা ক্যালকুলেশনটা আগাও, এরপর না হলে আমি করে দিচ্ছি। ঠিক আছে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, এটাতে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, তারপর প্রমাণের দিকে দেখে, মানে যেটা ডিমান্ড, কোশ্চেন ডিমান্ড, সেটা দেখে দেখো মিলাতে পারো কিনা। তোমাদের এই সেশনটা মনে হয় আমি ডিসকানেক্ট হয়ে যাবো এখন। আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের, এটা তোমরা শেষ করো।